দর্শক, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমান আকন। আমার সঙ্গে আজকে আছেন 24শে জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রথম সারির যিনি শহীদ হয়েছেন মীর মুগ্ধ, তার বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, নিশ্চয়ই আপনারও সেটি চোখে পড়েছে। তো এই বিষয়টা আসলে একটু পরিষ্কার করার জন্য আপনার কাছে আমাদের আশা। আসলে মুগ্ধ এবং স্নিগ্ধ তারা যে আপন দুই যমজ ভাই, এই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই বিষয়টা আমাদের পরিষ্কার করেন। এ ব্যাপারে প্রথমে আমি একটি ছোট্ট করে কথা বলে নিই যে আমার কাছে এখন ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা এ ধরনের কথাবার্তা বলছে তারা আসলে এই গণ অভ্যুত্থানে যারা আহত আছে, এখন যারা হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে তাদের থেকেও তারা বেশি পরিমাণে আহত। হ্যাঁ, তো তাদের আসলে আমার কাছে মনে হয় তাদের কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে, ট্রিটমেন্টের প্রয়োজন আছে, যাতে তারা আসলে তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। যাই হোক, আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। আপনি যে জিজ্ঞেস করেছেন যে তারা যমজ ভাই, তাদের ব্যাপারে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এখন কি ধরনের প্রমাণ প্রয়োজন? আমাদের কাছে আমার ভাই, সে তো এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে এবং আমাদের জন্ম এখানে এমন কোনো মানুষ নেই যে তাদেরকে চিনে না। তাদের এনআইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্ট রয়েছে দুইজনের। ইভেন দুইজনের পাসপোর্ট করার সময় এমনও সমস্যা হয়েছে যে স্নিগ্ধর পাসপোর্ট আগে ছিল, মুগ্ধ পাসপোর্ট করতে গিয়েছে, পাসপোর্ট অফিস থেকে তখন আবার কল করা হয়েছে যে দুইজনের তো ফেস ম্যাচিং আসতেছে। তো দুইজনকে একসাথে ডাকা হয়েছে, ডিরেক্টর দেখে হাসতেছে, বলতেছে আপনারা যমজ, কি একটা সমস্যা হয়ে গেল। তারপরে সেখান থেকে আবার ডিরেক্টরের সাইন সহ এরপরে কাগজপত্র আবার পাঠানোর পরে সেই পাসপোর্ট এসেছে এবং তা মুগ্ধর এই পাসপোর্ট করাও হয়েছে ঠিক জাস্ট 6 থেকে 7 মাস আগে, কারণ তাদের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল দুইজনেরই। তারপরে তার ডেথ সার্টিফিকেট রয়েছে, তার কবরস্থানের যে সার্টিফিকেট সেটা আছে। এখানের কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে একসাথে তার জানাজা পড়েছে। তার লাশ দেখতে এসেছিল সেই 18 তারিখ রাত থেকে। মানুষকে কন্ট্রোল করা যাচ্ছিল না যে এত মানুষ আমরা অ্যাকোমোডেট করতে পারতেছিলাম না সেই সময়ের মধ্যে, সেই খারাপ সময়ের মধ্যে, দুঃসময়ের মধ্যে। যেহেতু আমরা এখানে ছোট থেকে বড় হয়েছে, ওরা সবার সাথে কানেক্টেড, আমরা সবার সাথে এখানে খুবই পরিচিত। যেহেতু আমরা এখানে ছোটবেলা থেকে খেলাধুলার থেকে শুরু করে সব ধরনের আপনার সামাজিক কার্যক্রম, যে সেবামূলক কাজগুলো, সেগুলো তো আর আজকে থেকে হঠাৎ করে হয়ে আসেনি। সেগুলো অনেক বছর ধরে করে আস্তে আস্তে সবার সাথে একটি সুসম্পর্ক থাকাতে সেই সময়েও মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। এখানকার যারা আছে সবাই এসে পাশে দাঁড়িয়েছে, সেটা কোনো দল মত একেবারে নির্বিশেষে সবাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। তো আমার মনে হয় না এখানে আসলে ধোঁয়াশা হওয়ার মতন কোনো ধরনের প্রশ্ন আসার মতন এটা একটা সাধারণ কোনো যৌক্তিক কোনো কথা। আমরা প্রথম থেকেই চেয়েছি যে আমাদের যেটা একটি বেসিক কাজ ছিল আমার ভাইয়ের ব্যাপারে সবাইকে জানানো। সবাই যখন জানতে পেরেছে আমার ভাইয়ের মতন যারা শহীদ ইন্তেকাল করেছেন তাদের সবার ব্যাপারটাও আসলে আগে জানা। শুধু যদি আমাদের কেন্দ্রিক হয়ে যায় আমরা সেটা আসলে পছন্দ করি না। আমরা চাই সবার ব্যাপারগুলো সামনে উঠে আসুক। আপনি এখনও দেখতে পারবেন যে এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে মিডিয়াতে বিভিন্ন মানুষের কথা উঠে আসছে, আস্তে আস্তে এগুলো উঠে আসছে। কারণ আমাদের কাছে যখন নিয়মিত আসা হতো আমরা সবাইকে রিকোয়েস্ট করতাম যে আমাদের কাছে না এসে বাকি যারা আছে, আমাদের ভাইয়ের ব্যাপারে তো অলরেডি মানুষজন জেনেছে, তাদের সহানুভূতি আছে, তা কিন্তু বাকি যারা আছে তাদেরও একই রকমই ব্যথা আছে মনে। সবাই একইভাবেই ইন্তেকাল করেছে, এখানে সবাই সমান অবদান রেখেছে। তো আমরা চেয়েছি যাতে বাকি সবার কথাও উঠে আসে। আমাদের এখানে কবরস্থানে আসলে নিয়ে যাওয়া যে উপদেষ্টাদের কেন আসেনি বা ডক্টর ইউনূস স্যার কেন আসেনি এই ধরনের কথা উঠতেছে, বাট এটা পুরোপুরি অবান্তর একটি কথা। তাদের কবরের এখানে আশা থেকেও তারা যদি মন থেকে দোয়া করে, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়, আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হলে তারা খোঁজ খবর রাখেন, সেটা আসলে আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং আমরা চাই তারা তাদের সময়গুলোকে রাষ্ট্র সংস্কারের কাজেই সঠিকভাবে ব্যবহার করুক। এখানে আসতে গেলে তার সারাদিনের একটা বিশেষ সময় চলে যাবে, তাদের বিশেষ সময় চলে যাবে। আমরা চাই না যে ওই সময়টুকু এখানে ব্যয় না করে রাষ্ট্রের কাজে, আমাদের জনগণের কাজে, যে কাজের জন্য তারা নিয়োজিত হয়েছেন তারা সেই কাজগুলো করুক। তো কবরস্থান কামারপাড়া
বামনারটেক কবরস্থানে আছে, এটা উত্তরাতে। এটা আমার যতটুকু মনে পড়ে, আমি আমার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দিয়েছিলাম আমার ভাইয়ের কবর নিয়ে, যে আমি আসলে প্রতি মাসেই তার কবর জিয়ারত করতে যাই, আমরা পারিবারিকভাবেই যাই। সেখানে সুন্দর ফুল ফুটেছে। তো কারো যদি মনে হয় সে ওখানে যেতেই পারে, এটা তো উন্মুক্ত স্থান, এখানে তো আমি বাধা দেওয়ার কেউ না। এখন মানুষ মন থেকে তাদের জন্য দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, সেটা আসলে আমাদের জন্য বেশি প্রয়োজনীয়, সেটা মুগ্ধর জন্য বেশি প্রয়োজনীয়।